দিল সে দিল তক হেলদি হার্ট অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বর্তমান করোনা পরিস্থিতিতে একটা প্রশ্ন সকলের মনে আসছে, কোভিড আমাদের হার্টের উপর কি কোনো প্রভাব ফেলে? এই প্রশ্নের উত্তর আমরা আজ খুঁজবো এই অনুষ্ঠানে। এছাড়াও মানুষকে সচেতন করতে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নেব, কারণ বলা হয়ে থাকে যে পশ্চিমী দেশগুলোর তুলনায় আমাদের দেশে অনেক আগেই মানুষ হৃদরোগে আক্রান্ত হন। সমীক্ষাও বলছে প্রতি 33 সেকেন্ডে এক ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। যে কারণে দেশের মানুষকে সচেতন করতে আমাদের এই বিশেষ অভিযান। আর আমাদের সঙ্গে আজ রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অনিল মিশ্রা। ডক্টর মিশ্রা, আপনাকে স্বাগত। সবার প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো, একটা ধারণা বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে তৈরি হয়েছে যে করোনা কালে মানুষের হার্টের উপর কোভিড হয়তো কোনো রকম প্রভাব ফেলে, সেটা কি আদৌ হয়? আর যেভাবে ইদানিংকালে মানুষের কার্ডিওভাস্কুলার ডিজিজে মৃত্যু হচ্ছে, সেইটা নিয়ে কি বলবেন? কোভিডে হার্টের উপর অনেক ইফেক্ট আছে। মানে দেখা গেছে অলমোস্ট 30% অফ ডেথ যেগুলো কোভিডের জন্য হচ্ছে কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট হয়ে হয়। প্রথমে দেখা যাচ্ছে কোভিডে একটা বেশি ভাগে দেখা যায় একটা সাইটোকাইন স্টর্ম হয়, তার জন্য একটা হার্ট এফেক্ট হয়, হার্ট ফেলিওর হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। তার সাথে কোভিড হলে একটা হার্টে ক্লট জমাটা একটা টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো যাদের মানে এইরকম হার্ট অ্যাটাক হওয়ার কথা নেই, তাদের যদি ক্লটিং টেন্ডেন্সি হঠাৎ যদি বেড়ে যায়, তাহলে ওদের ক্লট হয়ে হার্টের আর্টারি ব্লক হয়ে একটা হার্ট অ্যাটাক হতে পারে। তো সেই জন্যে হার্ট আর কোভিডে খুব ক্লোজ সম্পর্ক আছে। আচ্ছা, আমি জানতে চাইবো এই যে অন্যরকম যে কোমরবিডিটিস রয়েছে, হাইপারটেনশন বলুন, ডায়াবেটিস বলুন, সেগুলো কি কোনো রকম হার্ট ডিজিজ বাড়িয়ে তুলতে পারে? ডায়াবেটিস আমরা একটা এন্ডোক্রিন ডিজিজ হিসাবে বুঝি, একটা ইনসুলিনের ব্যাপার আছে, সুগারের ব্যাপার আছে, বাট ডায়াবেটিস অ্যাকচুয়ালি যদি দেখা যায় ইটস এ প্রি হার্ট কন্ডিশন। কেন 65% যে মৃত্যু হয় ডায়াবেটিসের জন্য, সেটা কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য হয়। আচ্ছা, 40% ডাইরেক্ট হার্ট অ্যাটাকের জন্য, 15% হয়তো হার্ট ফেলিওর হয়, আরও 5-7% একটা হয় যেটা বেসিক্যালি স্ট্রোক, যে ব্রেনের স্ট্রোক হয়। তো এটা আর্টেরিয়াল সিস্টেম, যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য হয়। তো সেই জন্যে যেই ডিজিজে 65% অফ ডেথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হলে সেটা প্রি হার্ট কন্ডিশনই বলা হবে। সেই রকমই হাই প্রেশার হলে হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। যাদের কিডনি ডিজিজ থাকে তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস, যে আন্ডারলাইং প্রসেস আছে যার জন্য হার্টের আর্টারিগুলো আস্তে আস্তে করে শুরু হয়ে যায়, ব্লক হয়, সেটা খুব অ্যাক্সিলারেটেড হয়ে যায়। তো এইগুলো কন্ডিশন কন্ট্রিবিউট এ লট হার্ট ডিজিজ ডেভেলপ করার জন্য। যদি কোনো মানুষ আগে থেকেই কি কোনো রকম সিমটম পেতে থাকেন, যদি তার হার্টের কোনো সমস্যা তৈরি হয়, আনহেলদি হার্ট, সেটা কি আগে থেকে অ্যালার্ট করে মানুষকে? সত্যি দেখা গেলে আপনি যদি দেখেন, মোস্ট পিপল একটা কিছু সিমটম পায়, একটা একটু ওয়ার্নিং পায়, যেটা ওরা ইগনোর করে দেয়, কি হার্ট অ্যাটাক। আচ্ছা, ওইদিকে একদিকে দেখবেন সিসিউতে যেগুলো হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, 50% অফ দেম হ্যাভ নেভার হ্যাড এনি সিমটম আর্লিয়ার। ওনার কোনো দিন পেন হয়নি, কোনো দিন কোনো কষ্ট হয়নি। সেই জন্য আপনি এই সিমটমের উপর রিলাই করবেন না কি আমার তো কোনো দিন কিছু হয়নি, আমার হার্ট ডিজিজ হতে পারে না। কেন 50% হার্ট অ্যাটাক তাদের আগে কোনো দিন ওয়ার্নিং পায় না, কিন্তু বেশিরভাগে লোক ওয়ার্নিং পেয়ে যায় অ্যাজ এনজাইনা, কি হাঁটলে পরিশ্রম করলে একটা বুকে চাপ ব্যথা হয় বা ডিসকমফর্ট হয়। কিন্তু অনেক সময় বুকে চাপ ব্যথা হলে তাও চিন্তা করতে পারি, অনেক সময় বুকে হয় না, হাত দিকে হয়, বা গলায় একটু চেপে ধরে, বা চোয়ালে একটু ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, রেস্ট করলে চলে যায়। যদি এরকম সিমটম হয় তাহলে সচেত হওয়া উচিত কি এটা হার্ট থেকে হতে পারে। তার সাথে অনেকের সময় হয় পেন একবারে হয় না, ওদের শুধু একটু শোল্ডারে বা ব্যাকের দিকে বিটুইন দি শোল্ডার ব্লেডস ওখানে একটা পেন মতন হয় বা ডিসকমফর্ট হয়। অনেকের শুধু নিঃশ্বাসে কষ্ট হয় না, ব্যথা হয় না, শুধু নিঃশ্বাসে কষ্ট হয়। আর সব থেকে বেশি ডিফিকাল্ট যদি ওই পেটে ব্যথা হয়, কেন পেটে ব্যথা সবই গ্যাসের জন্য ভাববে, সেই জন্যে চিন্তাই করতে পারে না কি এটা হার্ট থেকে হতে পারে। যদি হার্ট অ্যাটাক হচ্ছেও তো ওরা বলছে হ্যাঁ পেটে ব্যথা আছে, পেটে ব্যথা আছে। সেটাও একটু দেখতে হবে কি, রেয়ারলি, নট ভেরি কমন, কিন্তু অ্যাপিগ্যাস্ট্রিক পেন, যেটা আপার অ্যাবডোমেনে যেটা পেটে ব্যথা হয়, সেটাও হার্ট অ্যাটাক থেকে বা এনজাইনা থেকে হতে পারে। ঠিক এই জায়গা থেকে ডক্টর আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনার কাছে করতে চাইবো যে হার্টে ব্যথা হলে বা কোথাও পেটে ব্যথা, আপনি বললেন যেরকম একটা সাধারণ মানুষের ধারণা থেকে যে কোথাও গ্যাসের প্রবলেম হচ্ছে না তো, গ্যাস থেকে ব্যথাটা হচ্ছে না তো, তাহলে সাধারণ মানুষ কিভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করবে যে এটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা? প্রাথমিকভাবে সে কি করে বুঝবে? রাইট।
ইনফ্যাক্ট যেটা আপনি ঠিকই বললেন কি হার্ট অ্যাটাক হলেও লোকেরা চিন্তা করে এটা গ্যাস থেকে হচ্ছে, সেই জন্য আগে পুতিনহারা নিচ্ছে, ইনোভল খাচ্ছে, এদিকে গ্যাসে ওষুধ খাচ্ছে, আর রিলিফ না পেলে তখন ওদের ডাক্তারের কাছে দেওয়াটা, হ্যাঁ কালকে হয়তো ডাক্তারকে দেখাবো। কিন্তু যেই জিনিস যে বুকে চাপ, ব্যথা, ডিসকমফর্ট যেগুলো আছে, যদি 20 মিনিটের মধ্যে রিলিফ না পান আপনার নিজের ট্রিটমেন্ট করে, তাহলে ইউ শুড সিক মেডিকেল অ্যাটেনশন। কেন একটা ইসি করে জানা উচিত এটা হার্ট থেকে কিনা। পার্টিকুলারলি যদি পরিশ্রমের সাথে রিলেটেড আছে, যদি দেখেন কি আপনি পরিশ্রম করলে, এক্সারশন করলে একটা কষ্ট পাচ্ছেন, সেটা রেস্ট করলে 2-4 মিনিটে চলে যাচ্ছে, যদি সেরকম যদি হয়, তাহলে সন্দেহ করবেন এটা হার্ট থেকে হতে পারে। সেটা অনেক সময় ব্যথা হবে, অনেক সময় ডিসকমফর্ট হবে, অনেক সময় চোকিং হবে, অনেক সময় গলায় কিছু আটকে গেছে সেরকম মনে হবে। কিন্তু যদি পরিশ্রমের সাথে রিলেশন হয়, যেটা আমরা বলি টেম্পোরাল রিলেশনশিপ উইথ এক্সারশন, সেটা যদি হয়, তাহলে চিন্তা করবেন এটা হার্ট থেকে হতে পারে। আর এনি পেন, ডিসকমফর্ট, টাইটনেস ঘামের সাথে যদি অ্যাসোসিয়েট হয়, বা খুব উইক ফিল করেন, তারপরে সাসপেক্ট ইট কুড বি হার্ট। 20 মিনিটের মধ্যে যদি আরাম না পান, সিক মেডিকেল অ্যাটেনশন ইমিডিয়েটলি। তাহলে ডক্টরের কথা শুনলেন যে কোনো রকম অস্বস্তি শরীরে থাকলে একদম সেটাকে ইগনোর করবে না, প্রাথমিকভাবে নিজের চিকিৎসা করুন, কিন্তু 20 মিনিটের মধ্যে যদি সেই স্বস্তি না পান, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। একটা কথা খুব ভালো বললেন আপনি তখন আলোচনার সময়, যে হার্ট অ্যাটাক অনেক সময় প্রথমবার হয়, এবং সেই দিক থেকে একটা প্রশ্ন আসেন, যে মানুষ খুব হেলদি, রেগুলার এক্সারসাইজ করছেন, সঠিক লাইফস্টাইল মেনটেন করছেন, সেই হেলদি মানুষের কি হার্ট অ্যাটাকের কোনো আশঙ্কা থাকে? আমরা তো নিশ্চয়ই রিসেন্টলি নিউজে দেখেছি কয়েকজন হেলদি লোক যারা খুব জিম টিম করতো, তারা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে। ইন কেস অফ দ্যাট আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করতে পারি। হ্যাঁ বলুন। তো ইয়েস, একটা পসিবিলিটি থাকে। কেন হার্ট অ্যাটাকে বেশিরভাগে যেটা বললাম, ফার্স্ট হার্ট অ্যাটাকের আগে সিমটমই হয় না, সেটা হতে পারে তাদের হয়তো আগে থেকে কোনো ব্লকেজ ছিল, ওরা কোনো দিন টেস্ট করেননি, সেই জন্য জানতে পারেননি, আর হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হয়ে গেল। কেন হার্ট অ্যাটাকটা ফাইনাল যে ইভেন্ট হয়, সেটা হার্টের আর্টারির ভিতরে যেটা প্লাগ থাকে, যেটা ব্লকেজ থাকে, সেটা একটু ইন্টারনালি একটা রাপচার করে তার উপরে একটা ক্লট ফর্মেশন হয়ে যায়। আর ক্লট ফর্ম করতে তো 5-7 মিনিট সময় লাগে। ওই ক্লট ফর্ম হয়ে যদি আর্টারিকে বন্ধ করে দেয়, তাহলে হঠাৎ একটা হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু একটা জিনিস আরও মনে রাখবেন, যেটা অনেক সময় দেখা যায়, অ্যাথলিট, ইয়াং ফুটবলার্স, তারাও মানে ফিল্ডে কোল্যাপস করে ওখানেই মারা গেল। তো সেটা হার্ট অ্যাটাকও হতে পারে, কিন্তু সেটা অন্য কারণও হতে পারে। অন্য কারণ হচ্ছে একটা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিক, যাতে হার্টে একটা রিদম ডিস্টারবেন্স হয়, সাডেন রিদম ডিস্টারবেন্স, কার্ডিয়াক অ্যারেস্ট, মারা গেল, সেরকম হতে পারে। আচ্ছা, হার্টের আর্টারিতে ব্লকেজ না হয়ে অনেক সময় হয়, যেটা বলে না হেলদি হার্ট হলেও হয় সেটা। তো অনেক সময় হয় হার্টে অন্য কোনো কারণে যদি একটা ক্লট হয়ে থাকে, ধরে রাখুন একটা এট্রিয়াল ফিব্রিলেশন, একটা ট্রানজিয়েন্ট হার্টের রিদম ডিস্টারবেন্স হলো, তো আপার চেম্বার কন্ট্রাক্ট করতে পারলো না, ওইখানে একটা ক্লট ফর্মেশন হয়ে গেল, ওটা ছিঁড়ে গিয়ে যদি করোনারি আর্টারি ভিতরে চলে যায়, তাহলে একটা ব্লক করে একটা হার্ট অ্যাটাক দিতে পারে। তো সেরকমও রেয়ার ইনস্ট্যান্সেস হয়, অনেকগুলো আছে যেগুলোতে সাডেন হার্ট অ্যাটাক, যারা প্রিভিয়াসলি অ্যাপারেন্টলি হেলদি, মানে একটা দুটো জিনিস আছে, একটা তো হেলদি আর একটা অ্যাপারেন্টলি হেলদি। তো অনেক জনে বেশিরভাগে দেখবেন ওরা পার্শিয়াল ব্লকেজ ছিল, ওরা জানতে পারেনি বা কোনো টেস্ট করাননি। কেন আমি তো জিম রোজ করি, কেন টেস্ট করাবো, আমি তো ভালোই আছি। তো সেরকম যদি হয়, তাহলে হঠাৎ একদিন ভিতরে যদি ব্লকেজ থাকে, একদিন হার্ট অ্যাটাক দিতেই পারে। একদম এই টেস্টের বিষয়টা নিয়েও আমি প্রশ্ন করব, যদি কারোর ব্লকেজ থাকে বা ব্লকেজ রয়েছে কিনা, তার জন্য কি কোনো রেগুলার একটা ডায়াগনোসিস সিস্টেম আছে, সেইটা কি যদি দর্শকদের জন্য বলেন? হ্যাঁ, ইউজুয়ালি ফার্স্ট তো আমরা রিলাই করি আমাদের সিমটমের উপরে, কিন্তু সিমটমের উপরে সবসময় রিলাই করা যায় না। কেন আপনারা তো শুনলেন এক্ষুনি কি হার্ট অ্যাটাকে আগে 50% লোকের সিমটম হয় না, বা সিমটম রেকগনাইজ করতে পারে না। পার্টিকুলার ইন ফিমেলস দেখা গেছে সিমটমস আর ইগনোরড, কেন গ্যাসের মতো সিমটম হচ্ছে নন স্পেসিফিক সিমটম, ওরা ইগনোর করে দেয়। বাট এনি সিমটম যেগুলো রেকারেন্ট হচ্ছে আর এক্সারশন হচ্ছে, ইউ শুড সিক অ্যাটেনশন, সেটা ডেফিনেটলি দেখবেন। সেকেন্ডলি কয়েকটা টেস্ট করা যায়, পার্টিকুলারলি একটা বয়স হওয়ার পর, মানে 40-45 বয়স ক্রস করে গেলে একটা রুটিন অ্যানুয়াল চেক আপ করে কয়েকটা টেস্ট আছে যেটা হার্ট ডিজিজ বোঝা যায়। লোকেরা ভাবে ইসিজি আমি করেছি, এটা নর্মাল, আর কোনো হার্ট ডিজিজ নেই। তো এটা কিন্তু মিথ। কেন ইসিজি 80% অফ দ্য টাইম হার্ট ডিজিজ হলেও নর্মাল পেতে পারেন। আপনাকে টেস্ট করতে হবে একটা আইদার স্ট্রেস টেস্ট বা টিএমটি, যেটাকে বলা হয় ট্রেডমিল টেস্ট, যেটা এক্সারসাইজ টলারেন্স দেখা হয়, ইসিতে কি চেঞ্জ হয় সেগুলো দেখা হয়, বা ভিটামিন স্ট্রেস ইকোকার্ডিয়াম আছে,
এখন নতুন টেস্ট আরো এসছে যে অনেক বছর থেকে এমনি আছে, স্ট্রেস থ্যালিয়াম বা সেস্টাবিবি স্ক্যান আছে, ওইগুলো স্ক্যান করলে হার্টে মাসলে ব্লাড যথেষ্ট পৌঁছচ্ছে কিনা সেটা জানা যায়। রিসেন্টলি আরো কমনলি যেটা ইউজ করে লোক স্ক্রিনিং এর জন্যও ইউজ করে অনেক সময়, যেটা সিটি করোনারি এনজিওগ্রাফি আছে বা এমআরআই স্ক্যান, যে ডোভিটামিন স্ট্রেসের মতন একটা এমআরআই পারফিউশন স্ক্যানও হয়, তো সেগুলো করে ধরা যেতে পারে কি হার্ট ডিজিজ আছে কি না। অর্থাৎ ডক্টর বলে দিলেন যে রেগুলার যে সমস্ত চেক করার দরকার আফটার 40, অর্থাৎ 40 ঊর্ধ্ব মানুষকে প্রত্যেকে অনেক বেশি সচেতন হতে হবে নিজের হার্টকে সুস্থ রাখার জন্য। এটা তো আফটার 40, কিন্তু আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে অনেক কম বয়সী পেশেন্ট আসছেন, তাদের সিএডি। এই সিএডি বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা কোন কোন ফ্যাক্টর কাজ করে এই সিএডির জন্য, এবং এটা কি কোথাও জেনেটিক? সিএডি ইজ করোনারি আর্টারি ডিজিজ, এটা জেনারিক টার্ম একটা ইউজ করে হার্টের আর্টারিতে যদি পার্শিয়াল ব্লকেজ হয়, কমনলি ওটা মানে হয় কি অ্যাথেরোমেটাস প্লাক, যেগুলো কোলেস্টেরল ডিপোজিট করে পার্শিয়াল ব্লকেজ হতে থাকে, বা কমপ্লিটও ব্লকেজ হতে পারে। একটা পুরো স্পেকট্রাম আছে, কম ব্লকেজ, বেশি ব্লকেজ বা টোটাল ব্লকেজ, এই অল আর পার্ট অফ সেম ডিজিজ প্রসেস, যেটাকে সিএডি আমরা বলি। ইন্ডিয়ানস আর মোর প্রোন টু করোনারি আর্টারি ডিজিজ, আর ইন্ডিয়ানস যে করোনারি আর্টারি ডিজিজ 10 বছর আগে দেখা যায় কম্পেয়ার টু দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওয়াই? দেয়ার ইজ এ ইম্পর্টেন্ট জেনেটিক রোল টু প্লে হিয়ার। তো আমাদের জেনেটিক্যালি ডিজাইন এরকম আছি যাতে আমাদের একটা প্রিমেচিওর করোনারি আর্টারি ডিজিজ হয়, তার সাথে অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। তো জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আমাদের ডিসলিপিডিমিয়া, যেটা বলি টাইপ 4 ডিসলিপিডিমিয়া, আমাদের দেশে খুবই কমন, যাতে এলডিএল কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল, বেশি থাকে, আর যে প্রোটেক্টিভ কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল এসডিএল, সেগুলো কম থাকে, আর ট্রাইগ্লিসারাইডস বেশি থাকে। আচ্ছা। তো দিস অল থ্রি আর রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। তো তিনটেই যদি গন্ডগোল থাকে, সেটা যেটা বেশি কথা বলা হয় না, সেটা হচ্ছে একটা এলপিএ, লাইপোপ্রোটিন এ, ওটাও জেনেটিক্যালি ইন্ডিয়ানসে বেশি একটু হয়, অ্যান্ড দ্যাট ক্যান কন্ট্রিবিউট টু হার্ট ডিজিজ অ্যাজ ওয়েল ইন ফিউচার। তো ইয়েস, জেনেটিক হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল টু প্লে। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ইন টার্মস অফ বেল, যদি 45 ইয়ার্সে কম বয়সে হয়, বা ফিমেলসে 55 ইয়ার্সে কম বয়সে মা বাবা ওদের হয় হার্ট ডিজিজ, তাহলে আপনার হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা বেড়ে থাকে। তার সাথে যদি সিবলিংয়ে হয়, তো রিস্কটা ওর থেকে একটু বেশি। হ্যাঁ, একদম। তার মানে ডক্টর খুব ভালোভাবে বলে দিচ্ছেন যে কোন মানুষকে কখন সচেতন হতে হবে এবং কোন কোন ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা ডক্টর, একটা হচ্ছে জেন্ডার ফ্যাক্টর, এখানে কি এটা কোনো বিষয় রয়েছে যে পুরুষদের হার্ট অ্যাটাক বেশি হয়, মহিলাদের কম? এটা কি জেন্ডারের উপর নির্ভর করে হার্ট অ্যাটাক? Natures have provided some protection to females up to the menopausal age. আচ্ছা। তার আগে ওদের যে হরমোন থাকে, সেগুলো হার্ট ডিজিজ থেকে একটু প্রিভেন্ট করে। সেই জন্য দেখা গেছে বিলো দি এজ অফ 45 মেলে বেশি হয় হার্ট ডিজিজ, বাট ওয়ান্স ইউ ক্রস দি মেনোপজাল এজ, সেই যে ইনইকুয়ালিটি আছে সেটা একটু কমে যায়, অ্যান্ড ফিমেলস আর মোর প্রোন টু, ইকুয়ালি মোর প্রোন টু অ্যাজ মেন। কিন্তু ইয়াং বয়সে যদি ফিমেলের যদি ডায়াবেটিস হয়, তা সেই প্রোটেকশনটা চলে গেল, তার মানে ওদের রিস্ক মেলের মতনই চলে এলো। বা ওরা যদি স্মোক করে, ফিমেল স্মোকিং বা টোব্যাকো ইউজ, তাদের ওটা প্রোটেকশন চলে যায়। যদি হঠাৎ করে কারোর হার্ট অ্যাটাক বাড়িতে হয় বা রাস্তায় হলো, সেই মুহূর্তে অপোজিটে যে মানুষটি রয়েছে তার কি করা উচিত সেই মানুষটাকে বাঁচানোর জন্য? ইনপ্রম্পট কি করা উচিত? সব থেকে আগে ইউ হ্যাভ টু, যদি আপনি সাসপেক্ট করেন এটা হার্ট অ্যাটাক আছে, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, একটা অ্যাসপিরিন চিবিয়ে দিতে পারেন। একটা অ্যাসপিরিন চিবিয়ে খাবেন, মানে 150 মিলিগ্রাম হোক, 300 মিলিগ্রাম হোক, 75 মিলিগ্রাম যাই হোক, চিবিয়ে অ্যাসপিরিন খাবেন। যেটা দেখা গেছে আমরা হসপিটালে গিয়ে যে থ্রম্বোলিক ড্রাগ ট্রিটমেন্ট দিই, ইকুয়ালি ইফেক্টিভ, মানে তার যেটা লাভ হয় অতটুকু লাভ একটা অ্যাসপিরিন চিবিয়ে দিলে ইমিডিয়েটলি হয়। তো সেটা দেবেন। তার সাথে যদি সরবিটেট জাতীয় জিনিস বাড়িতে থাকে, প্রেশার টেস্ট দেখে যদি প্রেশার ঠিক থাকে, একটা সরবিটেট জিভে তলায় দেওয়া যায়, যাতে ওটা একটু রিলিফ, যদি স্প্যাজম থাকে ওটা রিলিফ হয়। অ্যান্ড রাশ টু দি নিয়ারেস্ট সেন্টার। এই ট্রিটমেন্টটা কোন কোন ট্রিটমেন্টের পথে যাওয়া উচিত প্রাথমিকভাবে? তো প্রথম যখন আপনি হাসপাতালে যাবেন, ওরা কনফার্ম করবে ন্যাচুরালি একটা ইসিজি করে, বা অন্য সময় ডাউটফুল ইসিজি হলে অন্য টেস্ট করে, ট্রপ-আই, ট্রপ-টি, ওইগুলো টেস্ট করে কনফার্ম করে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। যদি কনফার্ম হয়ে যায় কি আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, তার মানে কি আপনার হার্টে কোনো একটা আর্টারি টোটালি ব্লকড হয়ে গেছে, আর সেই যে আর্টারি যেই পার্ট অফ মাসলকে সাপ্লাই করছে হার্ট মাসলকে, সেই মাসলটা এখন ড্যামেজ হচ্ছে। তো ড্যামেজ আরম্ভ হয়ে যায় ব্লকেজে 20 মিনিটের ভিতরেই, আর পুরো কমপ্লিট হয়ে যায় নেক্সট 12 ঘন্টার ভিতরে। আচ্ছা। তো আপনার এই উইন্ডো পিরিয়ড আছে প্রথম
20 মিনিট থেকে 12 ঘন্টার আন্দারে যদি আপনি আর্টারিকে খুলে দিতে পারেন, তাহলে আপনার ব্লাড সাপ্লাই আবার রিজিউম করে যাবে, আর ড্যামেজ যেটা হচ্ছিল সেটা কোথাও একটা মাঝখানে থেমে যাবে। যত তাড়াতাড়ি এটা করতে পারেন অতই ভালো। সেই জন্য আপনি হয়তো শুনেছেন গোল্ডেন আওয়ার। গোল্ডেন ফার্স্ট আওয়ার মানে ফার্স্ট আওয়ারের ভিতরে যদি খুলে দেন ওই আর্টারিটা, তা আপনার ড্যামেজ মিনিমাল হবে। আচ্ছা, আপনার হার্টটাকে প্রায় বাঁচানো গেল। কি করে খোলা যায় তার দুটো রাস্তা আছে। ফার্স্ট ইজ হোয়াট উই কল প্রাইমারি এনজিওপ্লাস্টি। তো ইমিডিয়েটলি ক্যাথ ল্যাব, যেখানে ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি থাকে সেই হাসপাতালে এটা করা যায়। ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে একটা এনজিওগ্রাম করে দেখা হয় আর্টারি ব্লকেজ কোথায়, ওটাকে বেলুন এনজিওপ্লাস্টি করে স্টেন্ট লাগিয়ে ও আর্টারিকে খোলা হয় যাতে ব্লাড সাপ্লাই রিজিউম করে যায়। এর সাকসেস রেটটা অনেক ভালো, মানে 90% ক্ষেত্রে ব্লাড সাপ্লাই রিজিউম করা যায়। আর ডেফিনেটলি এর সাকসেস রেট যেটা আছে, ফার্স্ট আওয়ারে যা সাকসেস রেট আছে, 12th আওয়ারে সেটাই সাকসেস রেট আছে। আপনি একটা পেশেন্টকে দেখে কিভাবে সেটা ডিসিশন নেন যে এনার অ্যাঞ্জিওপ্লাস্ট দরকার না এনার বাইপাস দরকার? রাইট। হার্ট অ্যাটাকের সময় সেকেন্ড অপশন যেটা আমরা বলা হয়নি, কি সব জায়গায় তো প্রাইমারি এনজিওপ্লাস্টি করা যায় না, কি সব জায়গায় ক্যাথ ল্যাব নেই। সেকেন্ড হচ্ছে ক্লট বাস্টার মেডিসিন দেওয়া হয় যেটা ক্লটকে ডিসলভ করে, আর ওটাও বেশিরভাগে ফার্স্ট ফিউ আওয়ার্সে খুব ভালো কাজ করে। যেই রকম সময় পেরিয়ে যায় ওর ইফেক্টিভনেসটা কমে যায়। তো সেই জন্য সেকেন্ড অপশন থ্রম্বোলিসিস বেশিরভাগে প্র্যাকটিস হয়, কেন সব জায়গায় ক্যাথ ল্যাব অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, থ্রম্বোলিসিস করার পরও একটা রেসিডুয়াল ব্লকেজ হয়তো থেকে গেল, 100% ব্লক ছিল, তার মধ্যে ডিসলভ করে আপনি হয়তো 20-30%, 10% রাস্তা খুলে দিলেন, তো হার্ট অ্যাটাক তো অ্যাভয়েড হয়ে গেল, কিন্তু ভিতরে 70-80-90% ব্লকেজ এখনো আছে। তো ওটাকে ফার্দার ট্রিট করার জন্য যেইখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায় ওই সেন্টারে গিয়ে আপনি ফার্দার অ্যাঞ্জিওগ্রাফি করে জেনে নিন কি ফার্দার দরকার। আপনি যেটা প্রশ্ন করলেন, কি একবার আমরা দেখলাম, এটা কিন্তু হার্ট অ্যাটাকের সময় জেনারেলি যদি হার্ট অ্যাটাকে আগে ধরা পড়ে কি আপনার ব্লকেজ আছে, তার জন্য কষ্ট হচ্ছে, অ্যাঞ্জিওগ্রাম করে ধরা পড়ে কয়েকটা ব্লকেজ আছে, তো বাইপাস করলে বেটার হয় না অ্যাঞ্জিওপ্লাস্টি করলে হয়? দেয়ার আর ডিস্টিংক্ট গাইডলাইন আছে। সিম্পল ব্লকেজেস ইন নন, মানে কয়েকটা 1-2টো ক্রিটিক্যাল লোকেশন আছে যেখানে একটু চিন্তা করি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করবো না, কিন্তু এখন সেটাও খুব কনক্রিট হয়ে গেছে। এখন প্রায় 1-2টো ব্লকেজ থাকলে বেশিরভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টিতে ড্রাগলিটিক স্ট্যান্ট দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, অলমোস্ট বাইপাস থেকে ইকুইভ্যালেন্ট রেজাল্ট পাওয়া যায় উইথ লেস মরবিডিটি, কোনো কষ্ট খুব কম হয়। কয়েকটা স্পেসিফিক জায়গা আছে বা মাল্টিপল ভেসেল ডিজিজ আছে যেখানে হার্টে ফাংশনটা পুয়ার আর 6টা ব্লকেজ এই দিক দিকে আছে, তো কটা স্টেন্ট বসাবেন, ওই ক্ষেত্রে আপনি বাইপাস করলেই বেটার হয়। আর যেটা দেখা গেছে পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস থাকে তাদের অনেক সময় দেখা যায় মাল্টিপল ভেসেল ডিজিজ হয় বা স্মল ভেসেল ডিজিজ হয়, তাদের ক্ষেত্রে বাইপাস করলে হয়তো একটু বেটার রেজাল্ট পাবেন অ্যাট দ্য 10 ইয়ার্স। কিন্তু আমাদের ওখানে স্কোরিং সিস্টেম আছে যেটা আমরা সিনটেক্স স্কোর বলি, আর প্লাস কয়েকটা ক্লিনিক্যাল ফিচার্স অ্যাড করে দিই, সেই দেখে ডিসাইড করি which person is suitable for a bypass and will get good results, then angioplasty, which person angioplasty করলে equally good result পাবে। কেন টেকনিক অফ অ্যাঞ্জিওপ্লাস্টি অনেকগুলো ইনভলভ করে গেছে, খুব ইভলভ করে গেছে, নতুন নতুন টেকনিক এসছে, নতুন নতুন স্ট্যান্ট এসছে, স্ট্যান্টের মধ্যেও মডিফিকেশন এসছে। এখন যে সেকেন্ড আর থার্ড জেনারেশন স্ট্যান্ট আছে তাদের বেশিরভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি আর বাইপাসের সিমিলার রেজাল্ট 10 ইয়ার্সে পাওয়া যায়। আচ্ছা, ইভেন সার্জারি থেকে কম্পেয়ার যদি করি, তো সিনটেক্স স্কোর যাতে লো বা ইন্টারমিডিয়েট স্কোর থাকে ওইখানে অ্যাঞ্জিওপ্লাস্টি আর বাইপাসের সিমিলার রেট অফ হার্ট অ্যাটাক ডেথ থাকে, কিন্তু একটা শুধু আছে, একটা চান্স অফ রিকোয়ারিং এ সেকেন্ড অ্যাঞ্জিওপ্লাস্টি মে বি লিটল মোর যদি সিনটেক্স স্কোরটা একটু বেশি থাকে। একদম। আমাদের আজকের এই বিশেষ অভিযান যে দেশের মানুষকে সচেতন করা, তাদের হার্ট কিভাবে তারা নিজেরাই সুস্থ রাখতে পারবেন, কখন সচেতন হতে হবে প্রত্যেক মানুষকে। ডক্টর, এই জায়গা থেকে আপনার কোনো মেসেজ পেশেন্টদের জন্য? আপনারা নিশ্চয়ই জানেন ফার্স্ট হার্ট অ্যাটাক ইজ প্রেডিক্টেবল, আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন, কেন আপনার 10-11টা রিস্ক ফ্যাক্টর আছে, সেটাকে যদি থাকে আপনার ওগুলোকে লাইফস্টাইল মডিফিকেশন করে ঠিক করুন, না হলে আপনার হার্ট অ্যাটাক ফিউচারে হওয়াটা প্রায় নিশ্চিত। সেই জন্য আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্মোকিং, ওবেসিটি, ফ্যাটি ফুড, ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, এই সবগুলোকে ঠিক করুন, লাইফস্টাইল ঠিক করুন, না হলে ফিউচারে হার্ট অ্যাটাক হওয়ার রিস্কটা বেড়ে যাবে। আর যদি সাসপেক্ট করেন হার্ট অ্যাটাক হচ্ছে, ডোন্ট ওয়েস্ট টাইম, আপনি ইমিডিয়েটলি একটা অ্যাসপিরিন চিবিয়ে নিয়ে
ইমিডিয়েটলি হাসপাতাল কাছাকাছি যান, যেখানে কনফার্ম করা যায় হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। ও যদি 20 মিনিট থেকে বেশি কোনো বুকে চাপ ব্যথা হচ্ছে, ইমিডিয়েটলি অ্যাটেনশন সিক করুন, মেডিকেল অ্যাটেনশন। কেন? হার্ট অ্যাটাক ক্যান বি অ্যাবর্টেড, হার্ট মাসল ক্যান বি সেভড। সেই জন্য ইমিডিয়েট অ্যাটেনশন করে আইদার থ্রম্বোলিসিস বা অ্যাঞ্জিওপ্লাস্টি করে হার্টটাকে বাঁচান। একদম অনেক ধন্যবাদ ডক্টর। আমরা অনেক প্রশ্নের উত্তর পেলাম, যেটাতে আপনারা সচেতন হলেন, কারণ আপনাদেরকে সচেতন করতেই আমাদের এই বিশেষ অভিযান দিল সে দিল তক হেলদি হার্ট বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনিল মিশ্রা, হার্ট স্পেশালিস্ট। হার্ট সুস্থ রাখতে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম, আশা করি আপনাদের তা সুস্থ থাকতে সাহায্য করবে। আরো বিস্তারিত তথ্য পেতে ফেসবুক পেজ দিল সে দিল তক হেলদি হার্টে লগ ইন করুন, ইনস্টাগ্রাম ও টুইটারে লগ ইন করে আপনি এই অভিযান অর্থাৎ দিল সে দিল তক হেলদি হার্ট অভিযানে যুক্ত হতে পারবেন। অনেক ধন্যবাদ।